এই ভিডিওতে তোমরা দারুণ একটি এইচটিএমএল শিখতে পারবে। অর্থাৎ আমি পুরো একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে বুঝাই দিব আর চমৎকার একটা এইচটিএমএল তোমাদেরকে সমাধান করে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি ঢাকা কমার্স কলেজ 2024 সালে টেস্ট পরীক্ষায় প্রশ্ন করেছিল তাদের কলেজে। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে এইচটিএমএল আসতে পারে। আমি দেখছি যে গত বছর যে বোর্ড কর্তৃপক্ষ যে প্রশ্নগুলো করেছিল, বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেখানে ছিল নোস্টেড এইচটিএমএল, অর্থাৎ তালিকার মধ্যে তালিকা। কিন্তু এই বছরে আমরা দেখতেছি যে বিভিন্ন কলেজ যে এইচটিএমএল প্রশ্ন করেছে সেটা হচ্ছে টেবিলের মধ্যে তালিকা। তো তালিকার মধ্যে তালিকা না, কিন্তু এবার কিন্তু টেবিলের মধ্যে তালিকা। তো এই ধরনের প্রশ্নই তোমাদের আসতে পারে, বা যেভাবে আসুক না কেন তোমার অবশ্যই উত্তর করতে হবে। তো তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, আমি এই প্রশ্নটি সম্পূর্ণ উত্তর করে দিব। আর তোমরা যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তা থাকো, আইসিটি নিয়ে ভয়ে থাকো, তাহলে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো। আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে বিস্তারিত জেনে নিও। অনেকেই আছো তোমরা, এখন অনেকে আছে যে এইচটিএমএল এর ক বোঝো না। মানে এইচটিএমএল এর আবার আসছে যে অনেকে এইচটিএমএল এর মোটামুটি ট্যাগ জানে বা ওই বাসায় পারে, পরীক্ষার হলে এরকম সৃজনশীল প্রশ্ন আসলে ভুলিয়ে ফেলে। তো তোমার যে সমস্যায় থাকুক না কেন, তুমি চাইলে আমার কাছে আইসিটি পড়তে পারো। ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা হবে না। তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। এখনো যথেষ্ট সময় আছে, ইনশাল্লাহ এত সময় লাগবেও না। ওকে। তো তুমি যে সালের পরীক্ষার্থী হও না কেন, আমার কাছে আইসিটি পড়তে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে বিস্তারিত জেনে নিও। যাই হোক, আমি এবার এই প্রশ্নটি তোমাদেরকে বুঝাই। কতে বলছে হোম পেজ কি? একদম সহজ ভাষায় যদি আমি বলি, হোম পেজ বলতে বোঝায় কোনো ওয়েবসাইট ওপেন করলে প্রথমে যে পেজ প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে। মানে তুমি কোন একটা ওয়েবসাইট ওপেন করছো, ওপেন করলে প্রথমে যেই পেজটা দেখতে পাও সেটা হচ্ছে হোম পেজ। আশা করি বুঝতে পারছো। একদম সহজ ভাষায় তোমার মতো করে লিখলেই হবে, এটা এক পেয়ে যাবা। আচ্ছা, খতে বলছে ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা করো, অর্থাৎ ডোমেইন নেম কখনো দ্বিতীয় হয় না। তো এই ব্যাখ্যাটা চাইছে। তো তোমরা যারা আমার এই কোর্সে ভর্তি হবা, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের বেসিক ক্লাস রেকর্ড আকারে পেয়ে যাবা, আর এই ক এবং খ উত্তর সহ সাজেশন পেয়ে যাবা। কারণ আমরা দেখি যে এই ক এবং খ থিওরি টাইপের প্রশ্ন এসে থাকে, এটা হুবহু কমন বাঁধানো যায়। গ গ কিন্তু কখনোই হুবহু কমন পড়ে না। গ গ হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তো ক খ যেহেতু থিওরি টাইপের, এটা কিন্তু তুমি হুবহু কমন বাঁধাতে পারবে। তো উত্তর সহ 100% কমন উপযোগী সাজেশন পেয়ে যাবা আমার এই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে। তো এটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হয় না, সাজেশন বা কোনো কিছুর জন্য। লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, সবকিছু, প্র্যাকটিস, টেস্ট পেপার, সলিউশন, সবকিছুর জন্য মাত্র 999 টাকায় ফুল কোর্স করতে পারবা তুমি যে সালে পরীক্ষার্থী হও না কেন। আর যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত এই ক্লাস চলতে থাকবে। আচ্ছা, এবার দেখো গতে কি বলছে। চিত্র একের টেবিলটি ওয়েবসাইট প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। তো আমি এখন এই চিত্র এক এটার এইচটিএমএল কোড তোমাদেরকে বুঝাবো। আর আমি যদি চিত্র মানে ঘ নাম্বারটি পড়ে শোনাই। ঘ নাম্বারে বলছে চিত্র দুয়ের বর্ণিত ওয়েবসাইট কাঠামোটি সর্বাধিক সুবিধাজনক কিনা যুক্তি সহ তোমার মতামত দাও। তো এখানে আমরা একটা ওয়েবসাইট কাঠামো দেখতে পাচ্ছি। এই কাঠামোটা সর্বাধিক সুবিধাজনক কিনা তুমি একটা মতামত দিবা। তো প্রথমে হচ্ছে তোমার কাঠামো তো চিনতে হবে, তারপর সেটা মতামত, তাই না? তা উদ্দীপকে তোমরা যে একটা কাঠামো দেখতে পাচ্ছ, তো এটি হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট কাঠামো। এই ওয়েবসাইট কাঠামো থেকে কিন্তু ফেসবুক আবিষ্কৃত হয়েছে। আর এটা খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট কাঠামো। এইটার কারণেই কিন্তু ফেসবুক জনপ্রিয়তা অর্জন করেছে। তো এটা নানান সুবিধা আছে, অসুবিধা একবারেই কম, সুবিধাই বেশি। অর্থাৎ সর্বাধিক সুবিধাজনক, হ্যাঁ সর্বাধিক সুবিধাজনক। তো সেই বিষয়ে তুমি কিছু কথা লিখবা। তো এই চতুর্থ অধ্যায় থেকে যে এইচটিএমএল প্রশ্নগুলো এসে থাকে, মানে চতুর্থ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা এসে থাকে, সেই প্রশ্নতে এভাবেই কিন্তু সাজানো হয়। কখনো কখনো দুইটা এইচটিএমএল থাকে, কখনো কখনো একটা এইচটিএমএল থাকে, একটা থিওরি টাইপের প্রশ্ন থাকে। আর ক খ তো সবসময় একই ধরনের প্রশ্ন করে থাকে, তোমরা তো সবাই জানো। তো গ গহর জন্য তোমার এইচটিএমএল শিখতে হবে আর এই ওয়েবসাইট কাঠামো সম্পর্কে জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু যাই হোক, আমি এখন এই এইচটিএমএলটা তোমাদেরকে করে বুঝাচ্ছি। আবার তোমরা চাইলে ভিডিওটি পজ করে নিজেরা এটা এখন করে পরে আমার সাথে মিলাতে পারো। আমি সমাধান করে দিচ্ছি, দেখো। তো যাই হোক, আমি এখন এই এইচটিএমএলটা তোমাদেরকে সম্পূর্ণ উত্তর করে দিচ্ছি। প্রথমে আমরা উত্তর লিখবো। উত্তর লিখে আমরা জানি যে যে কোনো এইচটিএমএল এ প্রথমে বেসিক ট্যাগ লিখতে হয়। তো বেসিক ট্যাগ হচ্ছে এইচটিএমএল থেকে বডি পর্যন্ত। তবে আরেকটা জিনিস, তুমি যদি HTML5 অনুযায়ী এইচটিএমএল ট্যাগ লিখতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ডক টাইপ এইচটিএমএল লিখতে হবে। তো পরীক্ষার হলে তুমি ডক টাইপ এইচটিএমএল লেখা ভালো, পারলে লিখো, না লিখলে ক্ষতি নাই, তবে লেখা ভালো। আমি এখানে লিখতেছি না আপাতত। আমরা হচ্ছে বেসিক ট্যাগ লিখবো। এইচটিএমএল থেকে শুরু করলাম, এইচটিএমএল থেকে আমরা বডি পর্যন্ত আসবো। অনেকেই বলে স্যার, অনেক স্যার তো হেড টাইটেল লেখেন, আপনি কেন লেখেন? আসলে কি, এটা হলো বেসিক ট্যাগ, এটা লিখতে হয়।
এটা যদি আমরা না লিখি তাহলে এই ডকুমেন্ট আমরা সেভ করবো কিভাবে? হয়তো এইচটিএমএল হবে কিন্তু ডকুমেন্টও তৈরি হলো না। এই জন্য তোমরা বেসিক ট্যাগ কখনো বাদ দিবা না, লিখবা। হ্যাঁ, আচ্ছা, হেড শুরু, তারপর হচ্ছে টাইটেল। এখন এই এইচটিএমএলটা কোনো নামে সেভ করতে বলে নাই, তো সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে আমরা যে কোনো নামে সেভ করতে পারি। আমরা ধরো টেবিল নামে সেভ করলাম। তো এবার টাইটেল শেষ, তারপর হচ্ছে হেড শেষ, এরপরে হচ্ছে বডি শুরু। অর্থাৎ যখনই তুমি কোনো এইচটিএমএল এর নাম নিবে, এইচটিএমএল লেখা শুরু করবে, এই বডি পর্যন্ত লিখবেই লিখবে। ওকে, তো এইচটিএমএল থেকে বডি পর্যন্ত লেখার পর আমরা উদ্দীপকে লক্ষ্য করব। তো উদ্দীপকে দেখতে পাচ্ছি একটা ডিসপ্লে আছে, সুন্দর করে একটা টেবিল সাজানো, এইটার এইচটিএমএল এখন আমাদের লিখতে হবে, তাই তো? তো বডি পর্যন্ত যে কোনো এইচটিএমএল লেখার পরে উদ্দীপক অনুযায়ী এখন আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে, তারপর বডি শেষ করতে হবে, এইচটিএমএল শেষ করতে হবে। এটাই হচ্ছে এইচটিএমএল লেখার ফরম্যাট। তো আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি। এখন আমাদের টেবিল শুরু করার জন্য টেবিল বর্ডারটা আমাদের লিখতে হবে। টেবিল বর্ডার সমান সমান ডাবল ব্র্যাকেট কমার ভিতরে আমরা অন লিখলাম। ওকে, আচ্ছা, টেবিল শুরু হয়ে গেল। এবার এই টেবিলটা আমরা দেখতেছি দুইটা সারি আছে। কয়টা সারি আছে? দুইটা সারি আছে। তো সারি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে টিয়ার। অর্থাৎ এই টেবিলটা করতে গেলে তোমার দুইটা টিয়ার লাগবে, একবার টিয়ার শুরু শেষ আর একবার শুরু শেষ। তো প্রথম সারি তৈরি করার জন্য আমরা টিয়ার লিখলাম। প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসি 2024 এই লেখাটা আবার কলাম আকারে একাই 2 ঘর দখল করে আছে। তো এক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে টিএইচ, অর্থাৎ এই হেডিং আকারে আছে টিএইচ কল স্পেন সমান সমান ডাবল ব্র্যাকেট কমা 2। কেন 2 বলো তো? 2 ঘর দখল করছে বিধায়। আর এই জায়গায় তুমি চাইলে অ্যালাইন সেন্টার লিখতে পারো, এইচএসসি 2024 যেহেতু মাঝে আছে। তবে টিএইচ লিখলে সাধারণত অ্যালাইন সেন্টার না লিখলেও হয়। আমরা এই জন্য লিখলাম না। এরপর আমরা লিখবো হচ্ছে এইচএসসি 2024 টিএইচ শেষ। আমাদের প্রথম ঘরের কাজ হয়ে গেল, টিআর শেষ। ওকে, আচ্ছা, এবার আমরা দ্বিতীয় ঘরে আবার হাত দিব। তো আবার আমাদের টিআর প্রয়োজন। তো আমরা জানি যে টেবিলের মধ্যে কোনো কিছু লিখতে হলে হয় টিএইচ নয়তো বা টিডি লাগবেই। তো এখন এই দ্বিতীয় ঘর সারির ভিতর যা আছে এটা আমরা টিডি হিসাবে লিখবো। তো আমরা দেখতে পাচ্ছি একটা ছবি, একটা খোপের ছবি আছে আর একটা খোপের তালিকা আকারে আছে। তো যাই থাকুক না কেন তোমাকে টিডি ব্যবহার করতে হবে। আমরা টিডি লিখলাম। এবার হচ্ছে ছবি ট্যাগের সূত্রটি লিখবো। তো এই জায়গায় যে আমরা দেখতে পাচ্ছি ফ্লাওয়ার ডট পিএনজি ফরম্যাটে আছে। আমরা এখন ইমেজ ট্যাগটা ব্যবহার করব। আইএমজি এসআরসি সমান সমান ডাবল ব্র্যাকেট কমার ভিতরে এটা যা আছে সেটা লিখবা, ফ্লাওয়ার ডট পিএনজি। ওকে, শুরু হয়ে গেল। এই জায়গায় আমি ওয়াইড লিখি নেই, যেহেতু এই প্রশ্নতে বলে নাই। সেক্ষেত্রে না লিখলে হবে, লিখলেও হবে। তো তুমি চাইলে লিখতেও পারো, না লিখতেও পারো, এটা কোনো ভুল নাই। আচ্ছা, তারপর টিডি শেষ, টিডি শেষ। আচ্ছা, তো আমাদের প্রথমের এই খোপটার কাজ হয়ে গেল। তো এরপর আমরা পরবর্তী খোপে কি আছে তাই লিখবো। তবে যাই লিখি না কেন অবশ্যই অবশ্যই টিডি শুরু করতে হবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে তালিকা আকার আছে। কি আকার আছে বলতো? তালিকা আকার আছে। তো তালিকার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ওয়েল টাইপ। ওয়েল টাইপ সমান সমান ডাবল ব্র্যাকেট কমার ভিতরে আমরা কি লিখবো? এই জায়গায় একটু বোঝার বিষয়, সবাই একটু বোর্ডে লক্ষ্য করো। এই জায়গায় কি একটু বোঝার বিষয়? এখানে বোঝার বিষয় হচ্ছে তুমি চাইলে এইটা এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো, আবার তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। কোনোটাই ভুল না। যে আমরা এটা রোমান সংখ্যা আছে, রোমান সংখ্যা লিখলাম, কিন্তু আমরা নির্দেশনা দিলাম যে এটা স্টার্ট হবে 3 নাম্বার থেকে, যেহেতু এটা 3 নাম্বার থেকে শুরু হয়েছে। এইভাবে লিখতে পারো। আবার যদি তুমি এইভাবে না লিখে জাস্ট ডাইরেক্ট 3 নাম্বার নির্দেশ দিয়েও লিখতে পারো, দুটোই হবে। তবে এইভাবে বেশি আমরা দেখছি যে এইভাবে বেশি বইতে লেখা, তার মানে তুমি এটা অ্যাপ্লাই করো। আচ্ছা, তো ওয়েল টাইপ আমরা শুরু করলাম। এবার হচ্ছে তালিকাটা লিখবো। তালিকা লেখার নিয়ম হচ্ছে এলআই শুরু, যা যা আছে দেখে দেখে লিখবা। সংক্ষেপে আছে আমরা সংক্ষেপে লিখবো, যেভাবে থাকে সেভাবে লেখার নিয়ম। আচ্ছা, আবার এলআই শুরু, ইংলিশ, এলআই শেষ, আবার এলআই শুরু, আইসিটি, এলআই শেষ, এরপর ওএল শেষ। কি শেষ বলতো? ওএল শেষ, তারপর টিডি শেষ, টিডি শেষ, তারপর টিআর শেষ, তারপর বডি শেড, এইচটিএমএল শেষ হয়ে গেল। আমি দেখি একটু আমার ঠিক আছে কিনা, ডিসপ্লে পর্যন্ত দেখা যায় কিনা। অবশ্যই দেখা যাচ্ছে। আমি একটু চাপাই লেখছি আর কি, নিচে দেখা না যায় এই কারণে, এই ভয়ে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের কিন্তু পুরোটা হয়ে গেল। মানে প্রথমে যে টিডি শেষ, টিআর শেষ, এখন কি শেষ? টেবিল শেষ, যেহেতু টেবিলে আর কোনো কিছু নাই। তারপর এই বডি শেষ, তারপর এই এইচটিএমএল শেষ হয়ে গেল। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো যে কিভাবে এইচটিএমএল লিখতে হয়। আর ওই যে শুরুতে যেটা বলছিলাম যে তোমরা যদি এই মানে ট্যাগ না বুঝো বা কোনো সমস্যা, তাহলে যে কোনো বিষয়ে তোমরা আমার এই কোর্সে ভর্তি হতে পারো। ইনশাআল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না, যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে। তো
তো প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।